হাই এভরিওয়ান, আশা করি সব ভালো আছো। আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকের যে টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা এবং ডিসকাশন করতে চাই, খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা আমরা বিগত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। আর একটা ট্রেন্ড ছিল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। দেখেনে ওর কিতার লগে চলে, আমরা কিতার লগে আমরা অনেকে জানি। কিন্তু আজকের টপিকের মাধ্যমে, আজকের এই বিশ্লেষণের মাধ্যমে আমি আপনাদের সামনে ওই জিনিস করতে চাই যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালা ভাই, তাহলে আমি কইয়ার না আমরা যারা মুসলিম যারা আছি তারাও কইয়ার, এটা আত্মি চলি চলিয়া। তো এটা খালি আপনি আমি কইয়ার এটা নাই। আমরা জানি আমরা ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, যে দেশে স্বাধীনতা করতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, জাত বা ধর্মাবলম্বী সব মানুষে সহযোগিতা করে এই দেশকে স্বাধীনতা করছে, যার কারণে এই দেশ স্বাধীনতা পাইছি। আর এই দেশকে স্বাধীনতা করতে যাদের অবদান অনেক বেশি, যাদের কথা আজকের পর্যন্ত মানুষ স্মরণ করে, তারা কিতা হইছে মানে কি বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, বিভিন্ন কথা বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এই কথাটি মুখ দিয়ে বললে গ্রেফতার করা হচ্ছে, এফআইআর করা হচ্ছে। কেন করা হচ্ছে? এই দেশের আজ পরিস্থিতি এমন কেন? আজ এই দেশের পরিস্থিতি এমন হলে আগামী দিন এই প্রজন্মরা কোথায় যাবে? এই দেশ যারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছিল, তাদের কি আমাদেরকে স্বাধীনতা করে দিয়েছিল? যারা আমাদের দেশকে স্বাধীনতা করে দিয়েছিল, একটু স্বাধীনতা উপহার দিয়েছিল, তাদের মধ্যে বিশেষ কয়েকজনের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? আজ তাদের কথা আমি আপনার সামনে আলোচনা করতে চাচ্ছি। মহাত্মা গান্ধীজি, যাকে জাতির পিতা বলা হয়, জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীজি, উনি বলেছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে পড়েছি, আমার মনে হয়েছে তিনি ছিলেন এমন একজন মহান নেতা যিনি ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক দিক থেকে মানব জাতির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়েছেন। তার বিনয়, তার দৃঢ়তা ও সততার জন্য অবিচল সংগ্রাম আমাকে মুগ্ধ করেছে। এটা আমার কথা নয়, এটা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর বলেছিলেন। ওনারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিন্তু আজ আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই আমাদের উপরে এফআইআর করা হয়। এটা কি দেশের গণতন্ত্র? এটা কি দেশের সামাজিকতা? সেম তদ্রূপভাবে জওহরলাল নেহরু উনি বলেছেন, ওনার একটি বুকস আছে যেটা দিলাম গ্লিপেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। একটা বুকস লেখছেন জওহরলাল নেহরু। এই বুকসের মধ্যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর তিনি একটি বাক্য লিখে গিয়েছিলেন, আদর্শের উপরে লিখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের মধ্যে নতুন একটি চেতনা জাগিয়ে তুলেছিলেন। তার শিক্ষা শুধু ধর্মীয় বিশ্বাস সীমাবদ্ধ ছিল না, বরং তার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনেও রিভলিউশনারি চেঞ্জ এনেছে। তিনি একটি বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, তাদের মধ্যে মর্যাদা ও আত্মবিশ্বাসের অনুভূতি তৈরি করেছিলেন। এটা জওহরলাল নেহরুর কথা। জওহরলাল নেহরু এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর আলোচিত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওনার বুকের মধ্যে, ওনার বুকস যেটা লিখে গিয়েছিলেন, ওনার মধ্যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর গুণগান গেয়ে গিয়েছিলেন। সেম তদ্রূপভাবে আমরা দেখতে পারি বিশ্বকবি, নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তিনি ওনার একটি কবিতার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন, মুহাম্মদ ছিলেন জননেতা, তিনি নিপীড়িত মানুষের কাছে আশা জাগান, তিনি মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। এনার কবিতার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষকে, গরিব নিপীড়িত মানুষদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, এইটাই ওনার কবিতার মাধ্যমে উপস্থাপন করেছিলেন। এবং উনি একটা কথা বলেছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, রবীন্দ্রনাথ ঠাকুর ইনি বলে গিয়েছিলেন। সেইভাবে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, মুহাম্মদ একজন মহান শক্তিমান পুরুষ ছিলেন, তাহার মধ্যে আমরা দেখি অসাধারণ সাহস, নিষ্ঠা, ন্যায়, প্রতি দৃঢ় বিশ্বাস। তার আদর্শিত নিপীড়িত মানুষকে প্রাণ শক্তি পেয়েছিল। এইভাবে স্বামী বিবেকানন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন উনি বলে গিয়েছেন। এরপরে আমরা আরো দেখতে পাই সরোজিনী নাইডু, যাকে ভারতের কোকিল নামে পরিচিত কবি বা রাজনৈতিক বিদ উনাকে বলা হয়। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছিলেন, ইসলামের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের প্রতিফলন হয়, তা মূলত মানব জাতির ঐক্য, ইকুয়ালিটি এবং ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত। এই মহান ব্যক্তিরা তাদের মতামতের মাধ্যমে প্রমাণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন শিক্ষা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এক আলোকবর্তিকা, সমগ্র মানব জাতির জন্য এক আদর্শ, মানবতার ন্যায় এবং সহনশীলতা, পারম্পরিক শ্রদ্ধার যে ইউনিভার্সাল মেসেজ রয়েছে তা ইকুনি প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণা দরকার। সর্বশেষ
আমি এই কথা বলি, ভারতবর্ষের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব সম্প্রদায়ের শিক্ষাবিদরা স্বীকার করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল মানব কল্যাণ, সত্য, ন্যায় এবং সমতা, শান্তির এক অনন্য দৃষ্টান্ত। আমি আমি গর্ববোধ করি, আমি হাজারবার বলি আই লাভ মোহাম্মদ। এতে যাক না মোর প্রাণ, যাক না মোর কিছু বয় নয়। আমরা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল থেকে ভালোবাসি। ওনার অনুসারী হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ করি এবং ওনাকে যেইভাবে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ, মুসলিম মানুষরা যে ওনারা ভালোবাসে আসছে এবং বিভিন্ন ধর্মাবলম্বী ইসলামিক স্কলাররা যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এসেছিল, আজও ভালোবেসে এবং আগামী দিন থেকে ভালোবাসবে। যে অপশক্তি আমাদের এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপব্যবহার করেছে, তাদেরকে ধিক্কার এবং নিন্দা জানাই। এবং আমরা সকলে চাই ঐক্য এবং সংহতি এবং ঐক্য, ভ্রাতৃত্ববোধ। যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের বার্তা দিয়েছিলেন, ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়েছিলেন, শান্তির বার্তা দিয়েছিলেন এবং বার্তা দিয়ে পৃথিবীতে তিনি আগমন করেছিলেন, সেই ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা চলতে চাই। আমরা চাই না ধর্মের ভেদাভেদ, আমরা চাই না হিন্দু মুসলমানের ভেদাভেদ, আমরা চাই মানবতার ভেদাভেদ। আমরা শুধু মানুষের হিসাবে, মানুষের কাজে আমরা নিজে নিয়োজিত করতে পারি। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এবং বিশ্লেষণ এখানে সমাপ্ত করলাম। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় দয়া করে মাফ করবেন এবং দেখা হবে আগামী কোনো পর্বে। আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন এবং শুনতে পারছেন।